বল কেলটু, পড়া বল। স্যার আজকের আমার পড়া হয়নি। কেন পড়া হয়নি কেন? স্যার শরীর খারাপ ছিল। কি হয়েছিল বল। স্যার সারা রাত ধরে পাতলা পায়খানা হচ্ছিল। ও আচ্ছা, ঠিক আছে। কিরে পল্টু, এত দেরি করে এলি কেন? স্যার সারা রাত জেগেছিলাম, তাই সকালে ঘুমিয়ে পড়েছিলাম, তাই আসতে দেরি হলো। কেন সারা রাত ঘুমাসনি কেন? কেলটুর বাবা সারা রাত পায়খানা হচ্ছিল, তাই পায়খানার জল তুলে দিচ্ছিলাম। কিরে কেলটু, তুই বললি তোর পায়খানা হচ্ছিল সারা রাত? কই, আমি তো আবার বলিনি, আমি তো বলেছি যে সারা রাত পায়খানা হচ্ছিল, শরীর খারাপ ছিল। হ্যাঁ, সারা রাত পায়খানা হচ্ছিল, শরীর খারাপ ছিল, তা কাজ ছিল? কেন স্যার, আমার বাবার ছিল। হতচ্ছাড়া, তোর বাবার পায়খানা হচ্ছিল তো তুই পড়াশোনা করে আসিসনি কেন? স্যার বাড়িতে একজন অসুস্থ হলে আমার আর পড়াশোনা করা হয়? কেন, বাবার পায়খানা হচ্ছিল তুই কি কাজ করছিলিস? পল্টু না জল তুলে দিচ্ছিল, তুই কি করছিলিস? কেন স্যার, আমি বাবা সারা রাত ধরে ওআরএস গুলে দিয়েছি। ও, পল্টু জল তুলে দিচ্ছিল আর তুই সারা রাত ধরে ওআরএস গুলে দিয়েছিস, তাই না? তোদের কি পড়াশোনা করার ইচ্ছা আছে না ফেল করার ইচ্ছা আছে? স্যার আগে মানুষ তারপর পড়াশোনা। কিন্তু যে পড়াশোনা করছে তার তো কিছু হয়নি, সে কেন পড়া করে আসেনি? স্যার আপনি বুঝতে পারছেন না, আপনার বাবার যদি পাতলা পায়খানা হয় সারা রাত ধরে, তাহলে আপনি বলুন, আপনি বাবার জন্য চিন্তিত থাকবেন না? হ্যাঁ, চিন্তিত থাকবো, কিন্তু এত চিন্তিত থাকবো না যে যে পড়াশোনা করতে পারবো না। এ তো তোরা যা কারণ দেখাচ্ছিস শুধু তো পড়াশোনা না করার জন্য, বুঝেছি? তোদের একদম পড়াশোনা করার ইচ্ছে নেই। না স্যার, এমন কথা বলবেন না, আমাদের পড়াশোনা করার খুব ইচ্ছে। তাহলে করে আসিসনি কেন? ওই যে স্যার শরীর খারাপ। ও, বুঝেছি বুঝেছি, এর পরের দিন মা শরীর খারাপ বলবি, তাই তো? ঠিক আছে, তোদের পড়াশোনা করতে হবে না, যা মাঠে গরু চড়াবি, যা যা যা।